দিয়ে গেছি সেটা হলো তাসাব্বু বিগাইরিল মুসলিমিন, উনি এনেছেন তাসাব্বু বিল ফাসাকা, অর্থাৎ পাপী সম্প্রদায়, পাপী মহিলা, পাপী পুরুষ যে পোশাকটা দেখলেই বোঝা যায়, এমনকি যদি আবৃতও করে, অর্থাৎ অন্য ফরজ আদায় হচ্ছে, শরীরটা পুরো আবৃত হচ্ছে, কিন্তু পোশাকটা এমন জাতীয় পোশাক, অশ্লীলতার ছাপ আছে, হ্যাঁ, যেটা হয় অভিনেত্রীরা অথবা একটা বিশেষ সম্প্রদায়ের বা বিশেষ মিনহুম, এখানে যেটা অপরাধ আমরা করি সবচেয়ে ভয়ঙ্কর, আমাদের শিশু মেয়েদেরকে, শিশু ছেলেদেরকে সবসময়, এমনকি ধার্মিক পরিবারের মায়েরা বাবারাও এই ধরনের পাপী মহিলাদের পোশাক, তারা বলেন ওদের তো পর্দা ফরজ হয়নি, কিন্তু এর মাধ্যমে আমরা যেটা করছি, হয়তো আব্দুল্লাহ মাসউদের একটা হাদিস আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু আজমাইন, তার বাচ্চাটা আসছে তার কাছে হেলতে দুলতে, একটা পোশাক পরেছে, পোশাকটা লাল রঙের বা রেশম, দুই রকমের কথা আসছে, যে উনি বলেন ডাকে, তোমাকে পোশাকটাকে পরিয়েছে, মা এসো, গায়ে ছিঁড়েছেন, সে বলে যাও মাকে বলো অন্য পোশাক পরিয়ে দিতে। বিষয়টা হলো ছোট বাচ্চাদের জন্য আমরা কয়েকটা ভয়ঙ্কর অপরাধ করছি। আমার নিজের জানা আছে অনেক পরিবারে ছোট মেয়েদেরকে ওই পাপী মহিলাদের যে পোশাকগুলো, হাঁটু পোশাক, বড় হয়ে ওদেরকে যখন ভালো পোশাক ওরা পরে না, কারণ তারা হ্যাঁ, ওটা পাপের প্রতি ঘৃণাবোধটা তৈরি হয়নি, এটা যে পাপ এটা বুঝিনি, এবং এটা সে অভ্যস্ত, এখন আর মায়ের কথা শুনতে চাচ্ছে না। এই জন্য এখানে আরেকটা জিনিস যোগ করা যায়, মানে শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের একই কথা, প্যান্টটা পরাচ্ছে দেখা যাচ্ছে টাকনুর নিচে পড়ছে, জি, ছোট থেকেই তাকে টাকনুর উপরে প্যান্ট পরা শিক্ষা দিতে হবে। একজন মা তখনই শিক্ষিতা বলে প্রমাণিত হবে যখন তার ছেলের ক্ষেত্রে এগুলো খেয়াল রাখবে। একজন অভিভাবকের কি দায়িত্ব হতে পারে দেখেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অন্তিম মুহূর্ত, এই সময় তার কাছে একটা যুবক ঢুকলো, দেখেন লক্ষ্যটা হলো অন্তিম মুহূর্ত, তার কাছে একটা যুবক ঢুকলো, তিনি কিন্তু আহত, কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাবে, ডাক্তাররা নিরাশ হয়ে গেছে, তবেই বলছে আর সম্ভব না। এই মুহূর্তে একটা যুবক ঢুকলো, তার কাপড়টা নিচে ঝুলানো, তিনি বললেন বাবা কাপড়টা তোমার টাকনা থেকে উঠাও। কত বড় সতর্ক!